বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথকে কেন্দ্র করে ৩৯ দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন তালা দিয়ে রেখেছিলেন তার সমর্থকরা। গত সোমবার সকালে অফিস সময় শুরুর আগে তালা খুলে দেন। এ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং বিএনপি নেতা ইশরাক হোসেনের মধ্যে এক ধরনের কথার লড়াই চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার পাল্টাপাল্টি বক্তব্য দেন দুজন। আজ এ বিষয়ে আবারও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, অকারণে আমার ছবিতে জুতা মারার জন্য কেউ কি ক্ষমা চেয়েছে? গুজবকে কেন্দ্র করে আমার পিতাকে চালচোর বলে স্লোগান দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে? শুরুতেই সরকার পক্ষ থেকে সমাধানের চেষ্টায় যারা দম্ভ ভরে প্রত্যাখ্যান করে ভোগান্তির জন্য দায়ী, তারা কি ক্ষমা চেয়েছে? নগর ভবন বন্ধ করে ১ কোটির বেশি নগরবাসীকে কষ্ট দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছেন কিনা? নগর ভবন দখলকে কেন্দ্র করে নেতাকর্মীদের সংঘর্ষ এবং আহত হওয়ার ঘটনায় কেউ ক্ষমা চেয়েছে কিনা তিনি জানতে চেয়েছেন। তিনি আরও বলেছেন, ইশরাক হোসেনের বক্তব্য অনুযায়ী উপদেষ্টা পরিষদের সম্মিলিত সিদ্ধান্তের জন্য আমাকে বারবার ব্যক্তিগতভাবে আক্রমণ, আমার পরিবারকে আক্রমণ, জবাই করার মতো স্লোগান অব্যাহত মানহানির জন্য কেউ কি ক্ষমা চেয়েছে? আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া আরও লিখেছেন, কিন্তু আমাকেই ক্ষমা চাইতে হবে, কারণ আমি বলেছি কয়েকজন নেতার প্ররোচনায় এই আন্দোলন হয়েছে। আমি সত্যিই বলেছি এবং সত্যি যে বলেছি এটা তিনিও জানেন। তাকে যে ট্রাপে ফেলা হয়েছে, ফরে বেটার নেগোসিয়েশন ব্যবহার করা হয়েছে, তা তিনি ভালো করেই জানেন এবং আমার পরিচিত একাধিক ব্যক্তির কাছে স্বীকারও করেছেন। তিনি বলেন, এত নোংরামি করার পরও গত ১.৫ মাসে একবারের জন্যও ভদ্রতার লাইন ক্রস করিনি। একবারও ব্যক্তি আক্রমণ করা কিংবা ছোট করে কথা বলিনি। আমার লড়াই, রাজপথ, রাজনৈতিক পথ চলা কিংবা পরিবার কেউই আমাকে এই শিক্ষা দেয়নি। আমি ধৈর্য ধরেছি, জবাব দেইনি বলে যে এসব অন্যায় জবাবহীন থেকে যাবে এমনটা না। ইতিহাস সবাইকেই যার যার প্রাপ্য বুঝিয়ে দেয়।